মঞ্চে রয়েছেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড পলাশ দাস, মঞ্চে রয়েছেন আমাদের জেলা কমিটির সদস্য কমরেড পারভেজুর, কমরেড সুবীর মৌলিক, রয়েছেন আমাদের এরিয়া কমিটির সম্পাদকরা, ব্যারাকপুর রয়েছেন, উত্তর ব্যারাকপুর 1 রয়েছেন, এবং আমার সামনে কমরেড পারভেজুর বলার সময় বলছিলেন যে ব্যারাকপুর গ্রামীণ 2টো পঞ্চায়েত নিয়ে ছোট এরিয়া কমিটি, ছোট এরিয়া, কিন্তু কমরেডরা যে উৎসাহ, যে উদ্দীপনা নিয়ে আজকের এই সমাবেশকে জনসমাবেশে পরিণত করেছেন, সেই সমাবেশে উপস্থিত সমস্ত কর্মী, সমর্থক, দরদি, অগণিত মানুষকে লাল সালাম জানাই, অভিনন্দন জানাই। এবং ঠান্ডাটা চলে গেলেও সন্ধ্যাবেলা হলে ঠান্ডা পড়ছে, মাথার উপরে খোলা আকাশ, ফলে ঠান্ডায় আমার যেমন ঠান্ডা লেগেছে আপনাদেরও লেগেছে, কিন্তু আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। মঞ্চে রয়েছেন পলাশ দাস এবং এর পরেও যিনি বলবেন তিনি আসছেন রাস্তায়। যে কথাটা বলবো, যে রাত পোহালেই যেমন ভোর, আর বেশি দিন না। পশ্চিমবাংলায় এখন বিভিন্ন বিষয়ে দেখে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন, আর 2 মাস পরেই বা পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন। এটুকু বুঝেছি আপনাদের সাথে থেকে কাজ করতে করতে, মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে লড়াই করতে করতে, যে আমাদের সামনে এখন বড় কাজ, আমাদের লাল ঝান্ডার সামনে এখন বড় কাজ, বড় কাজ, বড় কাজ হচ্ছে তৃণমূলকে তাড়ানো, বিজেপিকে হাঁটানো। এটা হচ্ছে এখন আমাদের বড় কাজ, সবচেয়ে বড় কাজ। আর লাল ঝান্ডাকে শক্তিশালী করা, লাল ঝান্ডার সমর্থনকে আরো বেশি বৃদ্ধি করা। আমি এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের ভাষা বুঝি বেশি, অঞ্চলের কথা বলতে পছন্দ করি। আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা 2018 সালের নোয়াপাড়ার বাই ইলেকশন দেখেছি, একটার পর একটা নির্বাচন দেখেছি। আমরা এই অঞ্চলে দেখেছি যে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিল লুটেরা। আমরা দেখেছি ওদের, আর তারপরে দাঁড়িয়ে একটু একটু করে প্রত্যয়, একটু একটু করে আমরা লড়াই করবার মানসিকতাকে আর একটু বাড়িয়েছি এবং প্রতিজ্ঞা করেছি যেভাবেই হোক আমরা ওদের আমাদের ভোটাধিকার লুটতে দেব না, যেভাবে আমরা শেষ পর্যন্ত লড়াই করব। এখন এসআইআর এর নামে, এখন এসআইআর এর নামে আমার ভোট দেওয়ার অধিকার, এই অধিকার মোদির বাপ ঠাকুরদাদা আমায় দেয়। এই অধিকার আমি এখানে জন্মেছি, এদেশের আকাশ, এদেশের জল, এদেশের মাটি, এদেশের হাওয়া আমাকে বড় করেছে। আমি এখানকার মানুষ, ভোটার কার্ডটা ভোটারদের লাইন দেওয়ার জন্য যে অধিকার, তা আমি অর্জন করেছি। আসামের কে এক মুখ্যমন্ত্রী, আসামের কে এক মুখ্যমন্ত্রী আগে কংগ্রেস ছিল দলবন্ধু, সে আমাকে বলছে যে মুসলমানদের কত মুসলমানদের ভোট কমিয়ে দেওয়া যায়। আমি দেখছি, আমি একটা ঘটনা আপনাদের বলি, বেশি সময় নেব না, কিন্তু একটা ঘটনা না বলার লোক সংগঠন করতে পারলাম না। আমি গারুলিয়া বাড়ি, একেবারে গারুলিয়া এলাকা, চটকলের লাইন, তার মধ্যে আমার বাড়ি। তো একদিন অটো করে সামনে স্টেশনে নেমে বাড়ি ফিরছি, অটো চালক আমাকে খুব, টোটো চালক আমাকে খুব গল্প করতে করতে আসছে। আমার বলতে বলতে বললো এসআইআর হচ্ছে, ভালো। বললো সবাইকে দেখাতে হবে কি কাগজ টাগজ আছে। সবাইকে কেন দেখাতে হবে, আমি এত বছর আছি। নরেন্দ্র মোদী নিজে বলেছে হলফনামায় তার কোনো কাগজ নেই, বাপ ঠাকুরদাদা নরেন্দ্র মোদী কাগজ দেখাতে পারিনি, আমি কি কাগজ দেখাবো, আমি কেন কাগজ দেখাবো? বলছে না না, সব মুসলমানদের কাগজ দেখাতে। কেন? বললো নরেন্দ্র, বুঝতে পারছেন না, এসআইআর এর নামে একটা বড় অংশের মানুষকে এবার এরা সব বাদ চলে যাবে। কেন? বললো এ তো এখানকার লোক না। আমি এতদিন তো গারুলিয়াতে টোটো চালাচ্ছি, চলো দেখি আমার সাথে। তা আমার সাথে গেল, আমি একটা গঙ্গার ঘাটে নিয়ে গেলাম। ঘাটটার নাম হচ্ছে কাঙালি বাবাজির ঘাট।
সেখানে একটা পাঞ্জা রয়েছে, পাঞ্জা, হাতের পাঞ্জা একজনের। তো ওকে বললাম এটা কার পাঞ্জা, বলতে পারছে না। এখানে থাকো, এখানে টোটো চালাও, এটা কার পাঞ্জা জানো? বললো এটা জানি না। আমি বললাম এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার পাঞ্জা। এখান দিয়ে নবাব ওপারের ঘাটে গেছিল। আর এই যে লোক ইয়াপার, হ্যাঁ, যে লোক যারা ওইখানে আশেপাশে সব বাড়ি করে রয়েছে, তোমার বাপ দাদা তুমি যখন গারুলিয়ায় আসনি তার আগে থাকতে এদের বাপ দাদারা এখানে আসছে। তুমি এরকম ভাবে এসআইআর করে লাইন না করিয়ে দেবে। প্রথম দিকে তো সব ঠিক হলো, ড্রাফট রোল টোল বেরোলো। আমি আমার টাইটেল চ্যাটার্জি, তো আমি চ্যাটার্জি লিখি, আমার বোন লেগে চট্টোপাধ্যায়। আরে বাবা বাপ, দেখি বাড়িতে কাগজ হাজির কি না, আমার বোনকে যেতে হবে হারিয়ে। কেন? বললো এই লজিক্যাল কি ডিসক্রিমিনেন্সি হচ্ছে, আমিও তো মানেটাকে বুঝি না। বললো বাবা কেন চ্যাটার্জি, মেয়ে কেন চট্টোপাধ্যায়? আমি বললাম যে একবার যে কোনো কারণে ছাত্র আন্দোলন করার সময় বিদেশ গেছিলাম, তো ব্রিটিশ এয়ারওয়েজ আমার চট্টোপাধ্যায় চ্যাটার্জি এক যে বুঝে গেছিল। আর পশ্চিম বাংলায় দাঁড়িয়ে এসআইআর করছে যারা, তারা বুঝো না। বললো স্যার এআই এর কাজ। আলাম স্যার কি এআই এর কাজ না, আসলে মানুষকে হয়রানি করো। পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলার বাইরে থাকে, দলিত মানুষ, প্রান্তিক আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, বাড়িতে এত কাগজপত্র নেই, এত গুছিয়ে রাখে না। নানান ভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে, নানান ভাবে তাদেরকে ডাক করা হচ্ছে। এক শুভেন্দু অধিকারী, বলবো যতই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, ও তো তৃণমূলের এজেন্ট বিজেপি দলের মধ্যে, সে বলে দিচ্ছে অমর্ত্য সেনের কি কন্ট্রিবিউশন। অমর্ত্য সেন নোবেল জয়ী, অমর্ত্য সেন ভারতবর্ষের নামকে বিশ্বের দরবারে উন্নত করেছেন, সামনে নিয়ে এসছেন, বলে দিচ্ছে কে কে অমর্ত্য সেন। আর এসআইআর এর নামে এটা ওদের রাজনৈতিক প্রক্রিয়া, যে মানুষকে ভাগ করো। 2002 সালে এসআইআর হয়েছিল, আপনি জানতে পেরেছিলেন? ওরা আতঙ্ক করতে চাইছে, আতঙ্ক। বিহারে এসআইআরতে এরা রোহিঙ্গা খুঁজতে গেছিল। শুভেন্দু প্রথমে বললে 1,20,00,000 রোহিঙ্গা আছে। এখন রোহিঙ্গা নেই, এখন মানুষকে হয়রানি করো, মানুষের নাম যেন তেন প্রকারানো বাদ দাও মানুষকে। এবং দেখেছেন 7 নম্বর ফর্ম জমা দিতে গিয়ে, 6 নম্বর ফর্ম জমা দিতে গিয়ে বিজেপির লোকেরা ধরা পড়ছে। আর আপনার আমার পাড়ার তৃণমূল, তাদের কাজই হচ্ছে মৃত আর ভুয়ো ভোটারে জেতা। তারা এই যে সুযোগে মৃত আর ভুয়ো ভোটারের নাম ওই তালিকায় রেখে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা সিপিআইএম বলেছি যে এই তালিকা প্রকৃত যদি কোনো ভোটার বাদ যায়, তার জন্য সিপিআইএম শেষ পর্যন্ত লড়াই করবে। আর অবৈধ ভোটার যদি থাকে, তাদের বাদ দেওয়ার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আপনাকে সব দিক দিয়ে